রে আলম, কি অবস্থা? কেমন আছস ছোট ভাই? দিন বলছিলি কখনো কাউরে সম্মান করতে না। আজকে অনলাইনটার মধ্যে নষ্ট একটা 35 বছরের একটা মেয়ে পেয়ে মার সমান বন্ধু বান্ধব ভুলে গেছস। দ্বিতীয় মূল কথাটা হচ্ছে ওটা আমার কাছ থেকে গেছে, তো কখনো ভেবো না আমার কাছ থেকে যে চলে যায় সে কখনো ভালো মানুষ হতে পারে। সেটা আমি রক্ত পরীক্ষা করার পরে দেখলাম সে মানুষটা ভিন্ন ধরনের আদিবাসীর মতো। তার কারণে কিন্তু সাগর কিন্তু মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার কাছে ইউজ পরিমাণ তার ভিডিও ফুটেজ আছে, সে কিরকম। আর একটা কথা হচ্ছে সে নষ্ট একটা মানুষ, সে একটা নিয়ে পছন্দ করে না, 10টা নিয়ে তাকে পছন্দ করে। সমস্যা না, সে তার ব্যক্তিগত বিষয়। আমি কেন এই ভিডিওটা করতেছি? আমি করতেছি যে আমার ছোট ভাই আলম নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বন্ধু বান্ধব বলে যেতেছে, তার বোনকে বলে গেছে মার সমান একটা মেয়ের জন্য। তার ভিডিওটা আমি এখানে তুলে ধরবো, আপনারা সবাই দেখবেন। এই ভিডিও বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, ওই ভিডিওটা দেখে আসবেন আপনারা। সে কোন ধরনের মেয়ে, কিরকম মেয়ে। ধরতে গেলে আমার বড় ফুটছে বড়, তো তাকে আমি দেখার পরে বড় ফুটাচ্ছিলাম। সে আমাকে রিলেশনের প্রস্তাব দিয়েছিল, আমি অ্যাকসেপ্টও করছিলাম। দেখার পরে তারাকে আমি আপু ডাকছি। তো এখন আমি যে জায়গায় আপু ডাকছি, আমার ছোট ভাই কেন তার জন্য ভালো একটা কথাই বলবো, কখনো কারো মনে আঘাত দিও না, কারো মনে কষ্ট দিও না। ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব কখনো হেরে যায় না, এবং কখনো ভাই বোন, বন্ধু বান্ধব, ছোট ভাই এবং বড় ভাই যেটাই হোক না কেন, কখনো ছেড়ে চলে যায় না। তো দেখতেছি আপনারা এটা করতেছেন, ওটা করতেছেন, আমাদেরকে সবাইকে অ্যাডমিন থেকে নামিয়ে দিয়েছেন। সমস্যা নাই, ছোট ভাই মানুষ, যেটা মন চাই করছেন, আপনি খুশি আছি। তো মূল বিষয়টা হচ্ছে অতি দ্রুত আগের জায়গায় ফিরে আসুন, ভালো হওয়ার চেষ্টা করেন। ভালো একটা মানুষ দেখে লাইফে যান, নষ্ট মানুষের সাথে মিশছেন না। নষ্ট মানুষের সাথে মিশলে আপনাকে নষ্ট করবে। চোখ দুটো দিছে আল্লাহ বালা কিছু তাকানোর জন্য, খারাপ কিছু। আল্লাহ মুখ দিছে কথা বলার জন্য, কিন্তু খারাপ কথা বলার জন্য না, বালা কথা বলার জন্য। তুমি যার সাথে কথা বলতেছো সে একটু নষ্ট, ঠিক আছে? তার ভিতর থেকে কোনো বালা কিছু আসবে না। যে কোনো মানুষ ইসলামিক যদি ভিক লাগে আইডিতে, সে কখনো ইসলামের মতে যে গেছে তা কিন্তু না। তো সেটাই তো যাক, আমি ওর সম্বন্ধে কিছুই বলবো না। সে আমার একটা বরাপুর মতো লাগে। আমি আলমের উদ্দেশ্যে বলি, আলম তুমি ফিরে আসো বা না আসো আমি জানি না, আমি বললাম একটা ভিডিওতে। তো দোয়া করবেন সবাই আলমের জন্য। আলম বড় একটা গাড়ির মধ্যে ড্রাইভিং করতেছে, আল্লাহ যেন তাকে হেফাজত করে। সবাই দোয়া করবেন তার জন্য, আমরা দোয়া করব। সে বড় গাড়িটা যেন সুস্থভাবে রাস্তায় চালাইতে পারে, দোয়া করি। যেন অ্যাক্সিডেন্ট না করে। অ্যাক্সিডেন্ট করলে কিন্তু সমস্যা। ওই বড় গাড়ি বেঁচে যাবে, কিন্তু সে হেরে যাবে। আমরা চাই না কখনো আমাদের ফ্রেন্ড সার্কেল হেরে যাক। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আলমের উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।